ভাই আমরা সবাই তো উইনলেটরটা ডাউনলোড করছি, করার পরে হচ্ছে অনেকের উইনলেটর ক্র্যাশ করতেছে, অনেকে উইনলেটর গেমে ঢুকতেছে, ঢুকে হচ্ছে কিছুক্ষণ পর লোডিং দেখাচ্ছে গেমের, দেখানোর পরে হচ্ছে উইনলেটর ক্র্যাশ করতেছে। আবার হচ্ছে অনেকের মানে গেমে যাচ্ছে, গেমে যে হঠাৎ করে মানে 109-10 পেজ দিচ্ছে, দেওয়ার পরে এর পেজ হচ্ছে 1-2টা ড্রপ করতেছে, দেন গেম চলতেছে না, অথবা এর পেজ অনেক কমে হচ্ছে গেম চলতেছে, ল্যাগ দিতেছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা সবাই? সো চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। অ্যান্ড এইটা ভাই অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, মানে কীভাবে হচ্ছে উইনলেটরটা সেট আপ করবো, এটার সেটিং কী হবে, কীভাবে করলে ভাই ল্যাগ দিবে না, মানে A to Z একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমি চলে আসছি। অ্যান্ড এই ভিডিওটা ভাই অন্য ভিডিও আপনারা মিস করেন করেন না দেখেন, টেনে দেখেন, যাই করেন, কিন্তু এই ভিডিওটা ভাই একটা মিনিটও স্কিপ করলে আপনারা কিন্তু মানে সেটিংটা বুঝবেন না। তাই আমি হচ্ছে যেভাবে যেই সেটিংগুলো আমি করতে বলতেছি ভিডিওতে, আমি পুরো তীর চিহ্ন দিয়ে আমি দেখাই দিছি, ওইগুলো আপনারা করবেন। অ্যান্ড আপনাদের যেই টেলিগ্রামে লিঙ্কটা দেওয়া আছে উইনলেটারে, ওইটাই আপনারা ইনস্টল করবেন। অ্যান্ড এটা কিন্তু যারা মিডিয়াটেক বা মালির প্রসেসর আছে তাদের ফোনে কিন্তু মানে একবারে বলা যায় 100%ই চলবে। আর আমার যেই সেটিংগুলো আমি দিচ্ছি এগুলো আপনারা আপনাদের ফোনে করে নেবেন উইনলেটারের মধ্যে। সো চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমাদের কী করতে হবে, আমাদের সিম্পলি এই যে উইনলেটর যেটার লিঙ্ক আমি বলছিলাম এটাতে হচ্ছে মানে ডাউনলোড করে আমাদের এর মধ্যে ঢুকতে হবে। তো ঢুকলে এখানে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কি করতে হবে, সিম্পলি আমাদের এইখানে যে এইখানে এই 3 লাইন আছে, এখানে হচ্ছে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে ভাই আমরা অনেকগুলো অপশান পাচ্ছি, এই যে আমরা দেখতে পারতেছি অনেকগুলো অপশান সেখানে কিন্তু রয়েছে। আমাদের কি করতে হবে, আমাদের সিম্পলি এখান থেকে হচ্ছে এই যে সেটিং নামে একটা অপশান আছে, একটা সেটিংয়ের মানে আইকন, গিয়ারের আইকন দেওয়া আছে, এটাতে হচ্ছে একটা ক্লিক করতে হবে। তো দেন ক্লিক করার পরে এখানে ভাই আমরা অনেক অপশান পাচ্ছি, এখানে অনেক অপশানস আছে। আমাদের কি করতে হবে, সিম্পলি এখান থেকে উপরে যে দেখতে পারতেছি বক্স প্রিসেট, বক্স 64 প্রিসেট এখানে হচ্ছে কম্পিটেবল আছে, তো এখানে জাস্ট আমাদের একটা ক্লিক করতে হবে এই জায়গাটায়, এই বক্সের পরে ক্লিক করলে আমাদের এমন একটা অপশান আসবে। তো এইখান থেকে ভাই সিম্পলি আমাদের এই যে কম্পিটেবলের জায়গায় আমাদের পারফরমেন্সটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যদি আমরা পারফরমেন্স সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমরা এই একটা বক্স দেখতে পাচ্ছি FEX কোর প্রিসেট, এটাও কিন্তু আমাদেরকে এখান থেকে ক্লিক করে পারফরমেন্সে দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের কাজ শেষ। তো এখানে হচ্ছে আমাদের এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে আমাদের এখান থেকে হচ্ছে ব্যাক করতে হবে, মানে এটা সেভ করে নিতে হবে। দেন আমাদের উপরের এইখানে যে প্লাস আইকনটা আছে, আমাদের এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। সো এই যে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করছি, তো করার পরে হচ্ছে আমাদের এরকম একটা অপশানস আসছে, এরকম একটা জায়গা। তো এইখান থেকে ভাই কন্টেনার অন, এটা হচ্ছে এখান থেকে আমরা কন্টেনার অনও রাখতে পারি বা আমাদের যে কোনো নামও দিয়ে দিতে পারি। এবার আমাদের এইখানে দেখতে পারতেছি যে স্ক্রিন সাইজ আছে বা রেজুলেশন যেটাকে আমরা বলি, এটার পর একটা ক্লিক করে এটাকে আমাদের সিম্পলি একটু নিচের দিকে আসতে হবে। এখান থেকে এটাকে আমাদের সিম্পলি 1280x816:10 এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমাদের এখানে সবার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় অথবা স্ক্রিনটা কেমন একটা বাড়ি খায়, এটা যাতে না হয় সেজন্য হচ্ছে আমাদের সিম্পলি যে গ্রাফিক্স ড্রাইভার এখানে হচ্ছে এটা ক্লিক করতে হবে। সো এই জায়গায় হচ্ছে আমরা একটা ক্লিক করে দিলাম। আর দেওয়ার পর এইখান থেকে আমাদের সিম্পলি এই যে সেকেন্ডটা এটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এই যে সেকেন্ডটা সিলেক্ট করছি, তারপরে দেন হচ্ছে আমাদের এখান থেকে যেই গিয়ার আইকনটা আছে এই সেটিংয়ের, এখানে একটা ক্লিক করতে হবে। তো দেন আমাদের এই যে ভুলক্যান ভার্সন আছে এই বক্সের পরে একটা ক্লিক করতে হবে। করার পর আমাদের এখানে অনেক ভার্সন সিলেক্ট করা থাকতে পারে, আমরা হচ্ছে লাস্টের যে 1.3 এটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেন এখানে আর অত কিছু কাজ নাই। আরেকটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে আমরা জিপিইউ নেম দেখতে পাচ্ছি এই বক্সটা, এখানে একটা আমাদের ক্লিক করতে হবে। এটা হচ্ছে জাস্ট মানে আমাদের যে পিসির গ্রাফিক্স কার্ড আছে এগুলোর নাম, এটার অত কোনো কাজ নাই, এটা হচ্ছে অনেকগুলো আছে প্রায়, মানে ইন্টেল বলি বা রাইজেন বলি, তারপরে হচ্ছে এনভিডিয়া বলি, অনেকগুলো আছে। তো এখান থেকে সিম্পলি আমাদেরকে এইখানে দেখতে পারতাছি যে এনভিডিয়া GeForce RTX 980 Ti, তো এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো করার পরে এখানে এই যে ম্যাক্স ডিভাইস মেমোরি এখানে একটা ক্লিক করে আমাদের 8192 MB এটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। করার পর নিচে এখানে আর কোনো কাজ সেরকম নাই, তো এটাকে আমাদের এখান থেকে যেই সিম্পলি ওকেতে ক্লিক করে দিতে হবে এখানে এই বাটনে। এবার হচ্ছে নিচের দিকে আসতে হবে। এখন আপনারা যদি ভাই আপনাদের মানে গেমের FPS শো করাতে চান বা ওটা কত FPS এ রান হচ্ছে এটা শো করাতে চান, এখানে হচ্ছে শো FPS এ দিতে পারেন, বাট এটা দিলে একটু ল্যাগি হবে, এই জন্য আর দিতেছি না। দেন এইখানে এসে যেই মানে
একটু এদিকে স্ক্রল করলে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে, এটার উপরে হচ্ছে আমাদের একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে ভাই এটা হচ্ছে এইখান থেকে ওয়ারপ্যার নো প্যাচ দেখতে পারতেছি আমরা, এই যে এইটা এইখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে এটা হচ্ছে হয়তো আপনাদের 0 কোনো কিছু দেওয়া থাকতে পারে, আপনারা এটা সিম্পলি এখান থেকে অন করে দিবেন, দিয়ে এখান থেকে হচ্ছে ব্যাক দিবেন, দিলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আরেকটা আমাদের উপরের দিকে কাজ আছে, এখানে আমরা দেখতে পারতেছি যে ডিএক্স ওয়ারপার আছে, তো এটার পরে আমাদের আবারও ক্লিক করতে হবে। করার পরে এইখানে হচ্ছে আমাদের সেকেন্ডটাতে ক্লিক করতে হবে, এখানে আমাদের এই যে সেকেন্ডটা যেটা এটাতে ক্লিক করে দিতে হবে। দেন হচ্ছে আমাদের অডিও ড্রাইভার যেটা, এই অডিও ড্রাইভারের পরে আরেকটা ক্লিক করতে হবে। করার পরে এইটাকে হচ্ছে আমাদের সিম্পলি এই যে এলসাতে দিতে হবে, এখান থেকে আমরা এলসা দিয়ে দিয়েছি। এবার আমাদের আবার নিচে আসতে হবে, নিচে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এইটাকে হচ্ছে আমাদের এইদিকে স্ক্রল করতে হবে। তো এইদিকে আমরা হচ্ছে এটাকে স্ক্রল করলাম, দেন আমরা এই জায়গায় হচ্ছে অ্যাডভান্স নামে একটা অপশান দেখতে পারতেছি, অ্যাডভান্সে আমি ক্লিক করলাম। তো করার পরে এখানে হচ্ছে আমাদের যেই মানে বক্স 64 ভার্সন দেখতে পারতেছি, এটা হচ্ছে এখানে এরকমই থাকবে। অ্যান্ড নিচে এই যে বক্স 64 পিসের আছে, এটা হচ্ছে আমাদের পারফরমেন্স এখান থেকে দেওয়া আছে, অটোমেটিক্যালি হয়তো হয়ে যাবে, যদি না হয় এটাকে আপনারা পারফরমেন্সে দিয়ে নেবেন। দেওয়ার পর আরও নিচে আসবেন, দেন এখানেও আমাদের যেই FEX কোর পিএসএট আছে এটাকে আমরা হচ্ছে পারফরমেন্স করে দিব। দেওয়ার পর আরও নিচে আসতে হবে, নিচে আসার পরে এই জায়গায় হচ্ছে ভাই আমাদের মেইন কাজটা আমরা দেখতে পারতেছি প্রসেসর অ্যাফিনিটি, দেন প্রসেসর অ্যাফিনিটি 32 বিটস অ্যাপস। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, আপনাদের যদি স্ন্যাপড্রাগনের মানে ভালো প্রসেসর, ভালো বা 685 বা 680 720 এরকম স্ন্যাপড্রাগনের প্রসেসর হয়ে থাকে, আপনারা কি করবেন সিম্পলি এইখানে হচ্ছে যে প্রসেসর অ্যাফিনিটি আছে এইগুলা, তারপর উপরের এইটা প্লাস হচ্ছে নিচের এইটা আপনারা কি করবেন এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে রান করাতে পারবেন। দেন আপনাদের যদি মালির প্রসেসর হয়, যেমন মিডিয়াটেক হেলিও Z85 89, তারপরে 99, তারপরে হচ্ছে 100, এরকম যদি প্রসেসরগুলো হয় আপনারা কি করবেন সিম্পলি এই জায়গায় হচ্ছে প্রথম 3টা এখান থেকে, এই যে প্রথম এখান থেকে 3টা আমি দেখানো ভুল হয়েছে, এখানটা হচ্ছে আপনারা এই যে এই 3টা হচ্ছে আপনারা অফ করে দিবেন, এই যে 3টা CPU, এই CPU অপশানটা এটা আপনারা অফ করে দিবেন। এখান থেকে আমি অফ করে দিতেছি। তো এই যে এই 3টা আপনারা অফ করে দিবেন, অফ করে দিলে হচ্ছে আপনাদের একটা বেটার পারফরমেন্স আপনারা পাবেন। তো এই ছিল ভাই হচ্ছে আমাদের যেই মানে উইনলেটরের সেটিংগুলা। তো এইগুলো হচ্ছে আপনারা জাস্ট করে নেবেন, করলে হচ্ছে আপনাদের ভালোভাবে চলবে। তো এখান থেকে আপনাদের সেভ করার জন্য সিম্পলি এই যে আমাদের যে টিক আইকনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এই জায়গায় হচ্ছে লেখা উঠতেছে যে ক্রিয়েটিং কন্টেইনার। তো এইটা লেখা মানে যতক্ষণ না এটা শেষ হবে ততক্ষণ কিন্তু আমাদের কন্টেইনারটা তৈরি হবে না, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে প্রসেস হইতেছে। সো আমরা দেখতে পারতেছি আমাদের যে এই কন্টেইনারটা এটা কিন্তু আমাদের মানে বানানো হয়ে গেছে, দেখতে পারতেছি এখানে কন্টেইনার অন নামে একটা অপশান আসছে। এখন আমাদের যে কাজটা, আমাদের এই যে কন্ট্রোলটা আমরা কীভাবে সেট আপ করবো এখানে। সো এখান থেকে আমাদের মানে যে কন্ট্রোলটা আছে ওটা আনার জন্য আমাদের আবারও হচ্ছে এখান থেকে 3 লাইনে ক্লিক করতে হবে। এখানে 3 লাইনে ক্লিক করার পরে এখানে আমাদের এরকম অপশানস আসবে, আসার পরে আমরা এই যে ইনপুট কন্ট্রোলস দেখতে পারতেছি এইখানে হচ্ছে আমাদের একটা ক্লিক করতে হবে। সো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ইম্পোর্ট প্রোফাইল আছে এখানে হচ্ছে আমাদের একটা ক্লিক করতে হবে। এবার তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে যেই ওপেন ফাইলের উপরে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে হচ্ছে একটু ওয়েট করতে হবে, করার পরে আপনারা অল টাইম হচ্ছে এখান থেকে জেড অ্যাচিভারটা সিলেক্ট করে দিবেন। তো আমি আবার জেড অ্যাচিভার সিলেক্ট করে দিচ্ছি। তো করার পরে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের মানে অনেকগুলো ফোল্ডার আছে, এখান থেকে আপনারা যেখানে ডাউনলোড করছিলেন সেখানে চলে যাবেন। আমি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করে রাখছি, তো এখান থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে আমাদের এই যে এই যে এই ফাইলটা ets2mobile.icp এটার উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ets2mobile প্রোফাইলটা কিন্তু চলে আসছে। সো এই ছিল আজকের ভিডিওটা। অ্যান্ড যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো এবং কমেন্টে মানে বলো যে তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। আর ডিসকর্ডে হচ্ছে এই যে প্রোফাইলটা যেটা দেখাইছি, প্রোফাইলের লিঙ্ক হচ্ছে ডিসকর্ডে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তো ধন্যবাদ ভাই আজকে ভিডিওটা দেখার জন্য।